বাগানের মধ্যে কাজ করেছেন, বাগানের মধ্যে কাজ করেছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে খাবার তুলে দিয়েছেন। ওই ফাতেমাকে ডাক দিয়া বলি, রে ফাতেমা, ও ফাতেমা, আমার হাসান আর হুসাইনকে কোনো কষ্ট দিও না, কষ্ট দিও না। কেন না? আমার হাসান আর হুসাইন হচ্ছে আমার দুইটা চোখের মণি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও ফাতেমা, শুনে রাখো যে আমার হাসান আর হুসাইনকে কষ্ট দিবে সে যেন আমি নবীকে কষ্ট দিল, আর যে আমি নবীকে কষ্ট দিবে সে আল্লাহকে কষ্ট দিল, আর যে আল্লাহকে কষ্ট দিল রে ফাতেমা তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আর যে হাসান আর হুসাইনকে মহব্বত করবে, তাদেরকে মহব্বত করার কারণে আমি নবীর মহব্বত হয়ে যাবে। আর আমি নবীকে যে মহব্বত করলো, আমার আল্লাহ তাদেরকে মহব্বত করবে। আর আল্লাহ যাদেরকে মহব্বত করবে রে ফাতেমা, আমার আল্লাহ তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। সে হাসান আর হুসাইন ওনার হচ্ছে আহলে বায়াতের অন্তর্ভুক্ত। তাদের অনেক মর্যাদা রয়েছে, তাদের অনেক মাকাম রয়েছে। শুধু তাই নয়, তাদের কেমন মর্যাদা শুনেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। ওনার জবান দিয়ে যদি কোনো একটা জিনিস বের হয়ে গিয়েছে, ওই জিনিসটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মহব্বত করতেন, ওনাদেরকে সাহাবায়ে কেরাম কেমন আনুগত্য করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি প্রেসিডেন্ট, অর্থ পৃথিবীর বাদশাহ। তখন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে নাই, নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আবু বকরের পরে খেলাফতের দায়িত্ব পেয়ে গেলেন হযরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি যখন বাদশাহ, ওই সময় ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ছেলে আব্দুল্লাহ, ওনার ছেলে ছোট, ইমাম হাসান হুসাইন ওনারও ছোট। ওই ছোট বয়সে মাঠের মধ্যে ইমাম হাসান, ইমামে হুসাইন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ খেলাধুলা করতে গিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে বলে দিল, ওরে গোলামের ফুত গোলাম, তোর কত বড় সাহস, আমার সঙ্গে বেড়াগিরি দেখাস, আমার সঙ্গে বেড়াগিরি দেখাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে যখন গোলামের ফুত গোলাম বলে দিল, গোলামের ছেলে গোলাম বলে দিল, হযরত আব্দুল্লাহ ওনার বাবার কাছে চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। হযরত উমর ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, কেন চোখের পানি ছেড়ে কান্দো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ডাক দিয়ে বলি, ওগো বাবা, শুনো শুনো, আমি কান্দি। নবীর নাতি আলীর পুত্র ইমামে হুসাইন আমাকে বলতেছে আমি নাকি গোলামের পুত গোলাম, আমি নাকি গোলামের ছেলে গোলাম। বাবা গো, এর বিচার তুমি করতে হবে, এর বিচার আপনার দরবারে দায়ের করে দিলাম। এর বিচার আমি চাই, বাবা হিসাবে নয়, পুত্র হিসাবে নয়, শুধুমাত্র আপনি পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার কারণে আপনার কাছে বিচারটা আমি দায়ের করে দিলাম। এর বিচার আপনাকে করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে গেলেন এবং আলীকে বলে দিলেন, আলী, তোমার ছেলে হুসাইন আমার ছেলেকে গালি দিয়েছে, গোলামের ছেলে গোলাম বলেছে, এজন্য আমার ছেলে বিচার দাবি করেছে। এখন আমি তো ছোট বড় সবার বিচার করতে হয়, তোমার সন্তানের বিচার করব। আগামীকাল জুমার দিন তোমার সন্তানের বিচার হবে, তোমার সন্তানকে নিয়ে জুমার দিন মসজিদে উপস্থিত থাকবা। অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে উপস্থিত। জুমার দিন খুতবা দেওয়ার আগ মুহূর্তে হযরতে উমর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আলী, তোমার সন্তান হুসাইনকে আমার কাছে নিয়ে আসো। হুসাইনকে দাঁড় করিয়ে দিলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিল, হে হুসাইন, তুমি কি জন্য আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের ছেলে গোলাম বলেছ? এটা আমি জানতে চাই। তোমার কিন্তু আজকে কঠিন বিচার হবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। আরে নবীর নাতি ইমাম হুসাইন হযরতে উমর তার বিচার করবে, এটা তো কখনোই সম্ভব হতে পারে না। কিন্তু উমর বলে, আমি সবার বিচার করব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার হবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী, তুমি বিচার করবা। আমি মাঠেও বলেছি তোমার ছেলেকে গোলামের ছেলে গোলাম বলেছি। আজকের এই দিনে অসংখ্য সাহাবায়ে কেরাম রয়েছে, তাদের সামনেও বলি তুমি হচ্ছে গোলাম, আর তোমার ছেলে হচ্ছে গোলামের ছেলে। আর জোরে হয় না আল্লাহু আকবার। হযরত উমর বলে, ও হুসাইন, তুমি কেমন করে বলে দিলা আমি গোলাম, আমার ছেলে গোলামের ছেলে গোলাম? হুসাইন বলে, ও উমর, ও নবীর সাহাবী, তুমি কি আমার নানার গোলামি করো নাই? আমার নানা যে গোড়ার মধ্যে আরোহণ করতো রে উমর, তুমি সেই গোড়ার লাগাম ধরে টেনে টেনে নিয়ে যাইতা। আমার নানা যখন নামাজ পড়তো, নামাজ পড়ার জন্য যখন ওযু বানাতেন, তখন তুমি ওযুর পানিটা আগায়া নিয়ে আসতা। এইভাবেই তো তুমি আমার নানার গোলামি করেছো, আমার নানার গোলামি করেছো। এজন্যই তো আমি তোমার সন্তানকে বলে দিলাম গোলামের ছেলে গোলাম। হযরত ওমর ডাক দিয়ে বলে, হুসাইন, ও হুসাইন, তোমার কথায় আমি বিশ্বাস করি না। লিখিত দিতে পারবানি আমি যে নবীজির গোলামি করেছি, আমি যে নবীজির গোলামি করেছি, এটা লিখিত দিতে পারবানি? হুসাইন বলে, হ্যাঁ আমি লিখে দিতে পারবো। এবার একটা কাগজ আনা হলো, কলম দেওয়া হলো। ওই কাগজের মধ্যে হযরত ইমামে হুসাইন লিখে দিলেন, আমি আলী ইবনে হুসাইন লিখে দিলাম হযরতে উমর আমার নানার গোলাম ছিল। লিখে দেওয়ার পরে ওই কাগজটা তিনি হাতে নিলেন, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি চেরে চেরে উমর কান্দে, আর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, এই আমার সাহাবী ভাইরা, আজকের এই মসজিদে নববীর মধ্যে যত সাহাবায়ে কেরাম রয়েছে, যত মুসল্লিয়ানে কেরাম রয়েছে, আপনারা সাক্ষী থাকেন নবীর নাতি ইমামে হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে রে, আমি নাকি নবীজির গোলাম ছিলাম। আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের সময় এই সার্টিফিকেটটা আমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিও রে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি প্রেসিডেন্ট থাকা অবস্থায় যে রাজত্ব করেছি, যে প্রেসিডেন্ট থাকা অবস্থায় এই পৃথিবীর শাসন করেছি, এই পৃথিবী শাসন করতে যাইয়া যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আর আমি যদি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যায়, এই সিডিটা দেখাইয়া, এই সার্টিফিকেট দেখাইয়া আল্লাহকে বলতে পারবো, আল্লাহ যদিও আমার কোনো আমল নাই, কিন্তু আপনার বন্ধু নবীজির নাতি ইমামে হুসাইন বলেছে আমি আপনার বন্ধুর গোলামি করেছি। আল্লাহ, এই গোলামির উসিলায় এই গোলামকে আপনি মাফ করে দে। তো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখ দ্বারা বলেছেন, গোলামের ছেলে গোলাম। হযরত ওমর যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও ওই চিঠিটা, ওই সার্টিফিকেটটা তিনি কবরে নিয়ে যেতে চায়। কেন? ইমামে হুসাইন যে জবান দিয়ে বলেছে, ওই জিনিসটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সাহাবাই কারাম, হযরত সাহাবাই কারাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত সাহাবাই কারাম ছিল, প্রত্যেক সাহাবাই কারাম এইভাবে নবীর নাতি, নবীর আহলে বায়াত ইমাম হাসান হুসাইন, আলী ও ফাতেমা, নবীর আহলে বায়াতকে এইভাবে মহব্বত করতেন, এইভাবে ভালোবাসতেন। কিন্তু আজকে আপনি আমার সমাজেও আমরা আহলে বায়াতকে মহব্বত করি, করি কি করি না? এমন মহব্বত করি নামাজের কোনো দাঁড়াদাঁড়ি হই, কথা বলতে কিনা? এমন মহব্বত করে যে বুকের মধ্যে তাফরাইয়া, কথা কই না লাগিয়া, এমন মহব্বত করে, এমন ফাল্লানি ফাল্লায় মাটি পর্যন্ত খাবে। খাবে কি খাবে না? মাটি পর্যন্ত খাবে। কিছুদিন আগে আমার গ্রামে একটা প্রোগ্রাম ছিল, এই মুহররম মাস উপলক্ষে
এই মহরম মাস উপলক্ষে যখন মাহফিল হয়েছে, প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ হয়, যখন প্রোগ্রামে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা করলাম, আলোচনা করতে গিয়ে এই বিষয় যখন আলোচনা করলাম, আলোচনা করার পরে যখন চলে আসলাম, তখন কোনো কিছু মানুষ বলে নাই। আজকে আমরা বলি এর বিরুদ্ধে, কিন্তু কিছু কিছু মানুষ আছে এর পক্ষেও কথা হয় কি না? হয়। আমাদের হবিগঞ্জে অনেক বড় একজন আলেম আছে, ফিসাব, আজকে অনেক বন্ড ফিসাব আছে, এর বিরুদ্ধে হইলে আবার সমস্যা। অনেক বন্ড ফিসাব আছে যারা এটার সমর্থন করে। এই যে মোকাম বানায় যে 10 দিন জারি মুসরা গায়, মাতম পড়ে, এগুলা অনেক ফিসাবে পর্যন্ত সমর্থন করে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কি জানেন, আমরা যখন যাই এটার বিরুদ্ধে কোরআন হাদিস থেকে কথা বলি, আর ওই ফিসাব যখন আয়া ওইটার পক্ষে কথা বলে, তখন আমরা বাতিল। ওই ফিসাবের কথাটাই একবারে 100% এরা মেনে নেয়। ওই আল্লাহর কালামে কোরআনের মধ্যে বর্ণনা করেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার সম্প্রদায়কে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি তামাম বিশ্বের মুসলমান জাতিদেরকে জানিয়ে দেন, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আমার ইসলামের দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাই না, শুধুমাত্র চাই, একমাত্র চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি তোমাদের ভালোবাসা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, স্বয়ং আল্লাহর প্রিয় নবীকে জানিয়ে দিল, নবী গো, ও বন্ধু নবী, আপনি ইসলামের জন্য কত কষ্ট করেছেন। উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, তায়েবের ময়দানে রক্ত মোবারক জড়িয়েছেন, যুবকদের হাজারো হাজারো পাথরের আঘাত সহ্য করেছেন। বেঈমান কাফের মুশরিকেরা আপনার মাথার উপরে উটের নারী বুড়ি ঢেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি অনেক দুঃখ দুর্দশা কষ্ট সহ্য করেছেন। আমার আল্লাহ জানায় দিল নবীকে, নবীও জানায় দিলেন তামাম বিশ্বের মুসলমানদেরকে, আমি নবী যে ইসলামের জন্য এত কষ্ট করেছি, এর বিনিময়ে রে আমি আমার উম্মতের কাছ থেকে কোনো কিছুই চাই না। এই আমার উম্মত শুধু তোমাদের কাছ থেকে চাই আমার নিকটতম আত্মীয়দের প্রতি তোমাদের ভালোবাসা, তোমাদের মহব্বত। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। তাফসিরে দুররে মানসুরের মধ্যে এসেছে, নবীর সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর খিদমতে আরজ করলেন। ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মান কারাবতুকা হাউলা ইল্লাযিনা ওয়াজাবাত আলাইনা মুওয়াদ্দাতুহুম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা জানতে চাই আপনার নিকটতম আত্মীয় কারা, যাদেরকে ভালোবাসা আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ইবনে আব্বাস রে, ও আমার সাহাবীরা গো, শুনো শোনো, যাদেরকে ভালোবাসা তোমাদের উপর ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন, তারা হলো রে আমার নিকটতম আত্মীয় হলো তারা। ক্বালা আলিয়ুন ওয়া ফাতিমা ওয়া ওয়ালাদাহুমা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শোনো শোনো রে, যাদেরকে ভালোবাসা আমার আল্লাহ তোমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন, যাদেরকে মহব্বত করতে হবে, যাদেরকে ভালোবাসতে হবে, যারা হচ্ছে ঈমানের অংশ, যাদেরকে ভালোবাসা হচ্ছে ঈমানের একটা অংশ, তারা হইল রে আলী ও ফাতেমা, হাসান হুসাইন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, কেন কেন গো আহলে বায়াত আলী ও ফাতেমা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবেন, কেন তাদেরকে ভালোবাসবেন? তাদেরকে যদি মহব্বতের মতন মহব্বত করতে পারেন, তাদেরকে যদি ভালোবাসার মতন ভালোবাসতে পারেন, আমার প্রিয় নবী আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আলী ও ফাতেমা এবং হাসান ও হুসাইন তাদেরকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসবে, কাল কিয়ামতের ময়দানে ওই লোক, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি নবীর নিকট আমার মর্যাদায় থাকবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আপনি যখন চারজন আলী ও ফাতেমা হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবেন, যখন আপনি তাদেরকে ভালোবাসবেন, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আপনি নবীর মর্যাদায় থাকবেন। যে তাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। এখন তাদেরকে কেমন ভালোবাসতে হবে, তাদেরকে কেমন মহব্বত করতে হবে, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কেমন মহব্বত করতেন, তাদেরকে কেমন ভালোবাসতেন। আমার নবীজি প্রত্যেকদিন ওনার মেয়ে ফাতেমার বাড়িতে আসা যাওয়া করতেন। এইভাবে একদিন আল্লাহর নবী খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন। ওনার বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী তাকাইয়া দেখে গো ইমামে হাসান হুসাইন তারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, হাসান হুসাইন কি জন্য কান্নাকাটি করে? ফাতেমা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 3টা দিন হয়ে গেল আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ইয়া রাসূলুল্লাহ, তারা পেটের খিদায় খাবারের জন্য কান্নাকাটি করে, তাদেরকে খাবার দেওয়ার মতন এক লোকমা খাবারও আমার ঘরের মধ্যে নাই। আলীও কাজে যায়, কোনো কাজ পায় না, কর্ম করতে পারে না, বাজার থেকে কোনো খাবার আনতে পারে না। আল্লাহর হাবিব হাসান এবং হুসাইনকে খাবার খাওয়ানোর জন্য উনি ঘর থেকে বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে তিনি হাঁটতে আরম্ভ করে দিলেন। যেতে যেতে আল্লাহর নবী একটা ইহুদির বাগানের মধ্যে চলে গেলেন। ওই ইহুদির বাগানে যাইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দু জাহানের বাদশা, তিনি এমন একজন নবী, ওই নবী যদি উহুদ পাহাড়কে বলতো, উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও, ওই উহুদ পাহাড়টা সঙ্গে সঙ্গে স্বর্ণ হইয়া যাইত। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে জান্নাত থেকে খাবার চাইতেন, আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই নবীজি আল্লাহর কাছে খাবার চাইলেন না, উহুদ পাহাড়কেও স্বর্ণ হওয়ার জন্য বললেন না। ইহুদির খেজুর বাগানের মধ্যে চলে গেলেন। ওই ইহুদির নিকট যাইয়া আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, রে ইহুদি, তোমার বাগানে কোনো কাজ আসেনি, আমাকে কোনো কাজ করতে দিবানি? ইহুদি ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, আমার বাগানের মধ্যে খেজুর গাছের গোড়ায় তুমি যদি পানি দিতে পারো, এই কাজটাই শুধু আছে। আল্লাহর নবী বলে, আমি তোমার খেজুর বাগানের মধ্যে বালতি দ্বারা পানি দিব। ইহুদি বলে, মুহাম্মদ, তুমি যে বালতি দ্বারা পানি দিবা, এক একটা বালতির পানির বিনিময়ে তোমাকে 3টা করে খেজুর দেওয়া হবে। হাসান আর হুসাইনকে খাবার খাওয়ানোর জন্য, ওনাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আল্লাহর হাবিব তিনি ইহুদির বাগানে, খেজুর বাগানের মধ্যে কাজে লেগে গেলেন। রশি লাগাইয়া কুয়ার ভিতর থেকে বালতি ডুবাইয়া আল্লাহর নবী পানি উঠায়, আর ইহুদির খেজুর বাগানের গাছের গোড়ার মধ্যে পানি ঢালে। আমার নবীজি, মায়ের নবীজি এইভাবে 1 বালতি, 2 বালতি, 3 বালতি পানি ঢাললেন। 3 বালতি পানি ঢালার পরে 4th বালতি যখন আল্লাহর নবী উঠাইবেন, উঠানোর সঙ্গে সঙ্গে ওই বালতিটা সিরিয়া, রশিটা সিরিয়া, বালতিটা কুয়ার ভিতরে পড়িয়া যায়। নবী বালতি উঠাইতে পারেন না। ইহুদা এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ, ও মুহাম্মদ,
তুমি কেন আমার গাছের গোড়ায় পানি ঢালতেছ না? আল্লাহর নবী বলে, রে ইহুদি, বালতির রশিটা চিরিয়া বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। ইহুদি বলে, না না মুহাম্মদ, তুমি তো মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতেছ। তুমি নিজেই ইচ্ছাকৃতভাবে বালতির রশিটা চিরিয়া বালতিটাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছ। আল্লাহর নবী বলে, না না, আমি মিথ্যা কথা বলি না, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি মিথ্যা বলতে পারি না, কারণ মক্কার মানুষ আমাকে উপাধি দিয়েছে আমি আল আমিন, সত্যবাদী। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষেরাই মিথ্যা কথা বলতে পারে, কিন্তু আপনি আমার এমন একজন নবী ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জীবনে তিনি কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। মিথ্যা কথাই কেন, ওনার জীবনে কোনোদিন না শব্দটা পর্যন্ত ব্যবহার করে নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীর হাতে যদি কোনো কিছু না থাকতো, যখন কোন মানুষ আল্লাহর নবীর কাছে সাহায্য চাইতো, নবী কখনো তাকে ফিরিয়ে দিতেন না, নাই শব্দটা ব্যবহার করতেন না। নবীর কাছে না থাকলে অন্য আরেকজনের কাছ থেকে এনে হলেও ওই লোকটাকে সাহায্য করতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর আদর্শ ছিল, উনি কখনো নাই শব্দটা ব্যবহার করেন নাই। কিন্তু আফসোসের বিষয়, আমরা ওই নবীর উম্মত হয়ে আমাদের পাড়া প্রতিবেশী যদি আমাদের কাছে কোনো কিছু চায়, টাকার পরেও বলি নাই। হয় কিনা বলেন না? কেন হয় কিনা? নাই শব্দটা ব্যবহার করে। কিন্তু আমার নবীজির কাছে কোনো কিছু না থাকলেও তিনি না শব্দটা ব্যবহার করতেন না, নাই শব্দটা বলতেন না। আল্লাহর নবী অন্য কারো কাছ থেকে এনে হলে ওই লোকটাকে সাহায্য করতেন, সহযোগিতা করতেন। আল্লাহর হাবিব বলে, রে ইহুদি, আমি মিথ্যা কথা বলতে পারি না। ওর সেটা এমনি করে চিরিয়া বালতিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছে। এক পর্যায়ে ইহুদি রাগ হইয়া আল্লাহর নবীজির নূরানি চেহারা মুবারকের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব তিনি এমন একজন নবী, যেই নবীজির শরীর মুবারকে কোনো একদিন একটা মাছি বসতে পারে নাই, একটা মশা বসতে পারে নাই। ওই নবীজির বদন মুবারকের মধ্যে, ওই নবীজির চেহারা মুবারকের মধ্যে ইহুদি থাপ্পড় লাগাইয়া দিল। আল্লাহর হাবিব ডাক দেখো, ইহুদি রে, ও ইহুদি, দেখো রে, নাকে থাকতে থাকতে গালের মাংস গুলি শুকিয়ে গিয়েছে, হাড় শুধুই দেখা যায়। তুমি যে থাপ্পড় দিয়েছ রে ইহুদি, তোমার কি কোনো কষ্ট লেগেছে? তুমি কি আঘাত পেয়েছো? এই কথাটা শোনার পরে ইহুদির ভিতরে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। তার ভিতরে অন্যরকম একটা জিনিস কাজ করতেছে। হাইরে, সে কেমন মানুষ, যে মানুষকে আমি মেরেছি ওই মানুষ থাপ্পড় খেয়েছে, সে আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পরেও সে আমাকে প্রশ্ন করে, আমাকে জিজ্ঞাসা করে, আমি নি আঘাত পেয়েছি, আমি নি ব্যথা পেয়েছি। ওই সময় ইহুদি ডাক দিয়া কয়, কে গো, তোমার পরিচয়টা কি? আমি তোমাকে মেরেছি, তুমি আঘাত পাওয়ার পরও, নিজে আঘাত পাওয়ার পরও আমাকে প্রশ্ন করো, আমি নি কষ্ট পেয়েছি। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, রে ইহুদি, তুমি আমাকে চিনতে পারো নাই? আমি হচ্ছে আখিরি পয়গম্বর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি আমার নবীজির কথাটা শোনার পরে তার ভিতরে একটা কম্পন আরম্ভ হয়ে গেল। আল্লাহর হাবিব যে বালতি দিয়ে পানি দিয়েছিলেন, ওই বালতির বিনিময়ে অল্প কয়েকটা খেজুর পেলেন। নবী যে খেজুরগুলা নিয়ে চলে গেলেন। ইহুদি ওই কুয়ার পাশে একটা ছুরি হাতে নিয়া, যেই হাত দ্বারা আমার নবীকে থাপ্পড় মেরেছে, তার হাত থেকে কবজি পর্যন্ত আল্লাহর নবীকে থাপ্পড় মারার কারণে ওই ছুরি দিয়া কেটে ফেলে দিয়েছে এবং ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার নবীজি ফাতেমার বাড়িতে চলে গেলেন। হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ওই খেজুরগুলা দিয়ে দিলেন। ওই দেখতে ইহুদি অজ্ঞান হয়ে যায়। আরো কয়েকটা ইহুদি আসলো, এসে দেখতে ইহুদি অজ্ঞান। তার জ্ঞান ফেরার পরে
জিজ্ঞাসা করে, ভাই তোমার হাত কে কেটেছে? সে বলতেছে, আমার হাত কেউ কাটে নাই, আমি বড় অন্যায় করেছি, আমার হাত আমি নিজেই কেটেছি, আমাকে ক্ষমা চাইতে হবে, আমাকে মাপ পাইতে হবে, তোমরা একটু কষ্ট করিয়া আল্লাহর নবীর দরবারে নিয়ে যাও। এবার ইহুদি আমার নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যাইয়া আল্লাহর নবীর কদমে জড়াইয়া ধরে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি অন্যায় করেছি, ভুল করে ফেলেছি, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী বলে, রে ইহুদি, তুমি বুঝতে পেরেছো, তবে তোমাকে একটা শর্তে মাফ করতে পারে, যদি তুমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাও। নবী রাগ করেন নাই, নবী পাল্টা থেকে আঘাত করেন নাই। কিন্তু আমরা যদি কেউ মায়ের যাইতে বাড়িতে উভয় আসলো নি, একবার বেতাল অবস্থা হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিব ওনাকে বলে দিলেন, ও ইহুদি, তোমাকে একটা শর্তে মাফ করতে পারি, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ইহুদি তো মুসলমান হওয়ার জন্যই এসেছে, বর্তমানে একটা সুযোগও পেয়ে গেল। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার কালেমা পড়তে পারি, মুসলমান হইতে পারি, নবী গো, আমারও একটা শর্ত আছে। আল্লাহর হাবিব বলে, ইহুদি রে, তোমার আবার কি শর্ত রয়েছে? ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে হাত দ্বারা থাপ্পড় দিয়েছিলাম, ওই হাতটা আমি কেটে ফেলে দিয়েছি। নবী গো, আপনি যে সত্য নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, আমার এই হাতটাকে আপনি জোড়া লাগাইয়া দেন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাটা হাতটাকে তার হাতের সঙ্গে লাগাইয়া, কোনো ব্যান্ডেজ করে নাই, কোনো মলম দেয় নাই, কোনো ওষুধ লাগায় নাই, আল্লাহর নবীজির নূরানি জবান মোবারক থেকে একটু তুতু মোবারক বের করে ওই ইহুদির কাটা জায়গার মধ্যে লাগাইয়া দেয়। লাগানোর সঙ্গে সঙ্গে ওই ইহুদির কাটা হাতটা বালা হইয়া যায়। ওই ইহুদির সঙ্গে আরো যারা এসেছিল তারা আশ্চর্য হয়ে গেল, এর কোনো ব্যান্ডেজ করা লাগে নাই, কোনো ওষুধ লাগানো লাগে নাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাত, ওনার তুতু মুবারক শুধু হাতের মধ্যে লাগানো হয়েছে। লাগানোর সঙ্গে সঙ্গে কাটা হাত যদি জোড়া লেগে যায়, তিনি সত্যি আল্লাহর নবী, সত্যি আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে ওই ইহুদিরা সহ ওই কাটা ইহুদি পর্যন্ত কালেমা পড়িয়া আল্লাহর নবীর হাতে মুসলমান হইয়া যায়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন নবীর আহলে বায়াতকে মহব্বত করতে হবে। নবী ওই আহলে বায়াতকে কেমন মহব্বত করেছেন, নবী হওয়ার পরেও তিনি ওনার নাতিদ্বয়ের জন্য